নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটি প্রবলেম নিয়ে এসেছি। y ইকুয়াল টু ax প্লাস bx কিউব দেওয়া আছে এবং এর ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে, এ বি সি। এই তিনটি অপশন যদি না হয় তাহলে পরে ডি নাম্বার অপশনটি সিলেক্ট হবে। তো অ্যান্সার স্টার্ট করার আগে বলে দিই যে কেউ ডিফারেনশিয়াল ইকুয়েশন এর প্রবলেম প্র্যাকটিস করতে চাইলে আপনি উপরে লিঙ্ক দেওয়া হলো, এই প্লে লিস্টের লিঙ্ক বরাবর আপনি 1 নম্বর প্রবলেমে চলে যাবেন এবং সেখান থেকে আপনি প্রত্যেকটি প্রবলেম প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার নিয়মটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে কোনো একটা ভিডিও যখন আপনি স্টার্ট করছেন, প্রথমে প্রবলেমটি দেখে নেন, প্রবলেমটি লেখাই থাকবে। সেই প্রবলেমটি দেখার সাথে সাথে আপনি ভিডিওটি পজ করে দেন। তারপরে প্রবলেমটি আপনি নিজে চেষ্টা করুন 5 থেকে 10 মিনিট। যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার প্রবলেমটি না হয় তবে আপনি ভিডিওটি পুরোটা দেখুন, তারপরে আবার চেষ্টা করুন। আশা করি প্রবলেমটি সলভ হবে। আর এভাবে টানা যদি আপনি মোটামুটি 5 থেকে 10টি অন্তত পক্ষে প্রবলেম ডেইলি বেসিসে প্র্যাকটিস করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশনে বেশ স্ট্রং হয়ে যাবে অনেকটি। তো এই বলে আজকে প্রবলেমটি স্টার্ট করছি। y ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স কিউব দেওয়া আছে, এর ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে হবে। y ইকুয়াল টু ax প্লাস bx কিউব। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। y1 ইকুয়াল টু হবে a প্লাস 3bx স্কোয়ার, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। আর y2 হয়ে যাবে হচ্ছে শুধু 6bx, তো এটাকে আমি 3 নম্বর সমীকরণ নাম দিলাম। তো আমরা কি করব, 3 নং সমীকরণ থেকে আমরা b এর মান বের করব। b ইকুয়াল টু হবে y2 বাই 6x। আর 2 নং সমীকরণ থেকে আমরা সেই b এর মানটা বসিয়ে দিব এবং এর মানটা বের করব। 2 নং সমীকরণে y1 ইকুয়াল টু a প্লাস 3bx স্কোয়ার ছিল, তাহলে 3x স্কোয়ারকে লিখলাম ইন্টু b এর মান হচ্ছে y2 বাই 6x। তো এখানে 3x স্কোয়ার আর 6x ক্যান্সেল যায়, উপরে শুধু x হবে, নিচে 2 হবে। তার মানে y1 ইকুয়াল টু a প্লাস xy2 ডিভাইডেড বাই 2। দ্যাট ইজ এর মান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে a ইকুয়াল টু y1 মাইনাস xy2 ডিভাইডেড বাই 2। এখন এই a এবং b এদের মান আমরা বসিয়ে দিব 1 নম্বর সমীকরণে, তাহলে পরে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসবে। তাহলে 1 নং সমীকরণে আমরা এখন a এবং b উভয়ের মানই বসাবো। তাহলে y ইকুয়াল টু বলা আছে ax মানে হচ্ছে y1 মাইনাস xy2 ডিভাইডেড বাই 2 ইন্টু x প্লাস bx কিউব মানে হচ্ছে y2 ডিভাইডেড বাই 6x ইন্টু x কিউব। দ্যাট ইজ y ইকুয়াল টু x দিয়ে যদি গুণ করে দিই y1 xy1 মাইনাস x স্কোয়ার y2 ডিভাইডেড বাই 2 প্লাস x স্কোয়ার y2 ডিভাইডেড বাই 6। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড আর থার্ড টার্ম রাইট হ্যান্ড সাইডের, তাদের থেকে x স্কোয়ার y2 ডিভাইডেড বাই 2 কমন যাচ্ছে। তাহলে x স্কোয়ার y2 ডিভাইডেড বাই 2কে আমি কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস 1/3 পড়ে থাকলো। তো এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পরে x স্কোয়ার y2 ডিভাইডেড বাই 3 পাওয়া যাচ্ছে। এখানে সিম্পলি ক্যালকুলেশন যদি আপনারা এই 1 মাইনাস 1/3 কে ক্যালকুলেট করেন তাহলে পরে 2/3 আসবে, 2/3 আর 2 ক্যান্সেল হবে, x স্কোয়ার y2 বাই 3 পড়ে থাকবে। 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিন তাহলে পরে 3y ইকুয়াল টু 3xy1 মাইনাস 3x স্কোয়ার y2 এটা হবে। সবাইকে যদি সেম সাইডে নিয়ে আসি, এখানে একটু ভুল লেখা হলো, এটা 3x স্কোয়ার y2 হবে না এখানে। তাহলে সকলকে সেম সাইডে নিয়ে আসলে পরে প্রথমে আমি x স্কোয়ার y2 লিখি, মাইনাস 3xy1 লিখি, মাইনাস না প্লাস 3y, এটা ইকুয়াল টু 0। তো এটা হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কত নম্বর অপশনের সাথে ম্যাচ করছে দেখি। x স্কোয়ার y2 মাইনাস 3xy1 প্লাস 3y, এটা ইকুয়াল টু 0, মানে এই নম্বর অপশনটি ঠিক হচ্ছে। তো এইভাবে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটি সলভ করলাম। নেক্সট দিন আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব সেটি হচ্ছে এটা, x ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস টি a cos t প্লাস b sin t দেওয়া আছে। এর ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে বলেছে। a এবং b হলো অনির্দিষ্ট ধ্রুবক, এই অনির্দিষ্ট ধ্রুবকগুলোকে তাড়াতে হবে এবং দেখতে হবে a b c ডির মধ্যে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনটি পাওয়া যায়। তো নেক্সট দিনের ভিডিওতে এটা আলোচনা করা হবে। তার আগে যারা যারা এই প্রবলেমটি পারবেন আজকের কমেন্ট বক্সে আপনারা অ্যান্সারটা দিতে পারেন যে a b c ডির মধ্যে কোনটি আসছে আপনাদের। পরের ভিডিওতে আমরা সঠিক অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই যাওয়ার আগে যে আমাদের কিন্তু
ট্রিগোনোমেট্রির উপরও WBJE এর প্রিপারেশনের জন্য ট্রিগোনোমেট্রির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা হচ্ছে, সেটার উপরে লিঙ্ক দিয়ে দেওয়া হলো। সেই লিঙ্ক দেখে কিন্তু আপনারা প্রবলেমগুলো প্র্যাকটিস করতে পারেন ঠিক সেমভাবে যেভাবে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য বলেছি। থ্যাংক ইউ। পরের ভিডিওতে সকলের সাথে দেখা হচ্ছে।